থেকে আজকে কিন্তু বেশ ঘুমটা অনেকটা আগেই ভেঙেছিল, কারণ দায়িত্ব সহকারে সংসারটাকে সামলানোর জন্য একটু তো সকালবেলা ঘুম থেকে উঠতেই হবে। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যে যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার আজ আরও একটি নতুন ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে দিনটা ছিল শনিবার আর এখন ঘড়ির কাঁটাতে ওই যে 4:30। দেখে মনেই হচ্ছে না এখন 4:30। কি বলো তো, এখন যেহেতু গরমকাল সে কারণে। তবে জানো তো, আমার গরমকালের তুলনা শীতকালে কাজ করতে বেশ ভালো লাগে। তবে ঘুমটাও কিন্তু ভালো করে ঘুমাতে পারি, আরামে সমস্ত কাজও করতে পারি। এই গরমের জন্য আমাদেরকে কিন্তু অনেকটা সকাল সকাল উঠে কাজগুলো করতে হয়। তবে এই যে মাথাটা ঠান্ডা রেখে সকাল সকাল কাজ করতে বেশ ভালো লাগে। তবে সকালের পরিবেশটা বেশ আরামদায়ক আর সাথে চারপাশটা অনেকটা শান্ত থাকে। এই শান্ত পরিবেশে কাজগুলো করতে না কতটা ভালো লাগে কি বলবো। তবে সকালে ঘুম থেকে উঠে কালকে যে জামা কাপড়গুলো ভেজা ছিল সেগুলো বাইরে ছড়িয়ে দিয়েছি। এখন এই যে ঘরটুগুলোকে ঝাড় দিয়ে দেব। আজকে না সকাল সকাল ঘুম থেকে উঠে পেরেছি, কারণ সকালে রান্নাবান্না আছে, আমি একটা জায়গাতে যাব পুজো দিতে। সে কারণে দায়িত্ব সহকারে সংসারের সমস্ত কাজগুলোকে যেহেতু আমি সামলাই আর আমার উপর অনেক দায়িত্ব থাকে, সেগুলো সামলাতে গেলে আমাকে অনেকটা আগে ঘুম থেকে উঠতে হয়। সে কারণে উঠে পড়েছি আর সংসারের কাজেও লেগে পড়েছি। প্রথমে বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছি আর এক এক করে ঘরের কাজগুলো করে নিচ্ছি। আর এখন দেখো বাইরের জায়গাগুলো আমি একটু মুছে মুছে দিচ্ছিলাম, কারণ সকালবেলা ঘরটা মুছবো ভেবেছিলাম, তারপরে ভাবলাম এত সকালে ঘর মুছবো না, কারণ জবাই কিন্তু এখন ঘুমাচ্ছে। আর আমি এই সময় আমার মতন করে কাজগুলো করতে বেশ পছন্দ করি। তবে সকাল সকাল ঘুম থেকে উঠলে না মাইন্ডটা ভীষণ ফ্রেশ থাকে, আর এই ফ্রেশ মাইন্ডে কাজ করতে এতটা ভালো লাগে কি আর বলবো। আমার যেহেতু সকালে রান্নাবান্না করতে হবে, আসলে আমার বর অফিস আছে, ও যেহেতু ভাতটা নিয়ে যাবে আর আমি তো যাব মন্দিরে, আমাদের পরিবারের সবাই যাবে। তো সে কারণে বরের জন্য ওই যে দুপুরের লাঞ্চটা বাড়ি থেকে আমি সবসময় দেওয়ার চেষ্টা করি, তো সেহেতু আজকেও কিন্তু অন্যতা হয়নি। তো কি বলো তো বন্ধুরা, ছেলের জন্য একটু ম্যাগি বানিয়ে নিয়েছি। ও যেহেতু সকালবেলায় কিছু খেতে চায় না, সে কারণে ভাবলাম ওকে ম্যাগিটা খাওয়াবো। এখন বাড়ি থেকে করে সমস্তটা টিফিন বাড়ির মধ্যে রেখে দিচ্ছি। আসলে কি বলো তো, আজকে অনেকটা দিন ধরে আমার মা এসেছে, মাকে নিয়ে কোথাও যেতে পারছিলাম না। ওই যে সংসারের সমস্ত কাজকর্ম সামলাতে সামলাতে সময়টা অনেকটা চলে গেছে। তবে মাও কিন্তু বাড়ি যাবার সময় হয়ে আসছে, তো আজকে দক্ষিণেশ্বর যাব। কালকে রবিবারে যেতাম, কিন্তু রবিবারেও না প্রচুর কাজকর্ম থাকে, সাথে আমার বড়র একটু রেস্ট করবে বাড়িতে বলছিল, তো সে কারণে আজকে শনিবারে যাওয়া। তো কি বলো তো, আমার ভাইও এসেছে কালকে রাতে, তো ও আমি আমার বর সবাই যাবে। এদিকে দেখো আমি কিন্তু একটা তরকারি করে নিয়েছি, মাছের ঝোল করেছিলাম আর একটু ডাল করেছি। তো সেটাই কিন্তু আমার বরকে দিয়ে দিয়েছি আর ওর ব্যাগটা আমি গুছিয়ে নিয়েছি। এখন ছেলের খাবারটা আমি কিন্তু এক এক করে গুছিয়ে নিচ্ছিলাম। কোথাও যাওয়ার আগে আমাদের এই যে সমস্ত কিছু গুছিয়ে রাখতে হয়, আর বাচ্চা থাকলে বাচ্চার খাবারগুলো প্রথমে নিতে হয়। ছেলের জন্য আমি কয়েকটা বাইরের খাবার বলতে ওই যে ঘরের বিস্কিট কেক নিয়ে নিয়েছি আর সাথে ম্যাগি। তো এগুলো আমি সবসময় ব্যাগের ভিতরে কিন্তু কোথাও যাওয়ার আগে রাখি। সবার চান টান হয়ে গেছে আর ঠাকুর পুজো দিয়ে দেওয়া হয়েছে, আর এরই মধ্যে আমি রেডি হয়ে গেছি। বিশ্বাস করো, সমস্ত কাজ সামলাতে সামলাতে আমি রেডি হতে হতে এখন কিন্তু 6:30 বেজে গেছে। তবে অনেকটা তাড়াহুড়ো করে এসেছি মেট্রো স্টেশনে। তবে 2 মিনিটের জন্য ওই যে মেট্রোটা পেলাম। বিশ্বাস করো, আমি তো ভাবলাম পাবো না, ভাবলাম একটু সকাল সকাল যদি চলে যাই তাহলে বাড়িতেও তাড়াতাড়ি চলে আসতে পারবো। তবে কি জানো তো, এই গরমের মধ্যে কোথাও গেলে একদমই সকাল সকাল যাওয়ার চেষ্টা করি। আবার আমার বর ওখান থেকে চলে যাবে অফিসে, সে কারণে বাড়ির থেকে তাড়াতাড়ি বেরোনো। আর আমরা কিন্তু পৌঁছে গেছি দক্ষিণেশ্বর।
অনেক দিন পরে এসেছি, প্রায় 1.5 বছর হয়ে গেছে। আমার ছেলে যখন 1 বছর ছিল তখনই এসেছিলাম ওর বার্থডের দিন পুজো দিতে, আর আসাই হয়নি। তবে জানো তো, আমাদের বাড়ি থেকে 1 ঘন্টার সময় লাগে, তাও কিন্তু আসতে পারি না। আর এই সকাল সকাল এসেছি, তাও কিন্তু প্রচুর লোকজন। এই গরমের মধ্যে সবাই একটু সকাল সকালই আসার চেষ্টা করে, তবে এখানে আসলে আমার বেশ ভালো লাগে। ছেলেও কিন্তু সকাল সকাল এই যে ভীষণ আনন্দ করছে, এটা দেখেও কিন্তু বেশ ভালো লাগে। মাঝে মধ্যে সত্যি কথা বলতে কোথাও গেলে এত এত ভালো লাগে, আমার তো বেশ ভালো লাগে। এই যে আমরা চলে এসেছি, এখান থেকে কিন্তু ডালা নেব না, ভিতরের থেকে ডালা নেব। কারণ কি বলতো, এই যে সকাল সকাল এসেছি, তার মধ্যেও কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠে গেছে। আর এখানে একটা দিক ভালো করেছে কি বলতো, সমস্ত জায়গার মধ্যে এই যে জল ঢালা হচ্ছে, এখন থেকে জল ঢালা শুরু হয়ে গেছে। কারণ প্রচণ্ড গরমের তাপে এই যে রাস্তাগুলো ভীষণ গরম হয়ে যায়, সে কারণে আমরা চলে এসেছি দোকানে। এখান থেকে আমরা ডালা কিনেছি, আর যেহেতু ওখানে মোবাইলটা অ্যালাউ না, আমরা কিন্তু সকাল সকাল পুজোটা দিয়ে প্রায় 10:30টার মধ্যে পুজো দেওয়া আমাদের কমপ্লিট হয়ে গেছে। অনেকক্ষণ লাইনে দাঁড়িয়েছি, লাইনে দাঁড়াতে হয়, তোমরা তো সকলেই জানো। তো সেখান থেকে আমরা চলে এসেছি এই যে গঙ্গার ধারে। আর এখানে এসেছি, অনেক লোকজন আছে, বেশ ভালো লাগছিল। প্রথমে এখানে আসিনি, কারণ আমার বর যেহেতু অফিসে চলে যাবে, সেহেতু লম্বা লাইন থাকে, বুঝতে পারো, দাঁড়াতে হয়। পুজোটা প্রথমেই দিয়ে নিয়েছি। আমরা বেশিক্ষণ থাকবো না, কারণ মারও যেহেতু বয়স হয়ে গেছে, বেশিক্ষণ গরম রোদ্দুর সহ্য করতে পারে না। আর এখানে আসার পর মুখে একটু জল দিয়েছি, এত এত ভালো লাগছিল, বিশ্বাস করো, মনে হচ্ছে যে আরও একটু জল দিই। রোদুর দিকে একদমই তাকাতে পারছিলাম না। আমি যে কি ক্যামেরা করেছি আমি বুঝতেই পারিনি। এদিকে বাচ্চাকে সামলাতে হয়, বুঝতেই পারো, কোথাও গেলে, আর তারই মধ্যে এই গরম। তো সেহেতু আমরা কিন্তু তাড়াতাড়ি পুজোটা কমপ্লিট করে আমরা এখন বাড়ির দিকে বেরিয়ে যাব, কারণ আমার বর তাড়াহুড়ো করছিল। আর আমরা এখান থেকে কোনো কিছুই কেনাকাটা করিনি। ওই আমার ভাই একটা ফটো কিনেছে, কারণ কি বলতো, এখানে দামটা অনেকটা বেশি ছিল। আর আমি ভেবেছিলাম মোটা শাখাগুলো নেব, কিন্তু শাখাগুলো খুলেছি, একদমই ভালো না। তো সেহেতু কিন্তু আর শাখা নেওয়া হলো না। তবে এই যে মোটা মোটা শাখাগুলো দেখতে আমার বেশ ভালো লাগে। কিন্তু ওই যে ছেলের জন্য একটা খেলনা নিয়েছি, আর এমনি দেখছিলাম যে কোন জিনিসটা নেওয়া যেত, কিন্তু হাতেও যেহেতু সময় ছিল না, সেহেতু আমরা কিন্তু তাড়াতাড়ি করে বাড়ি ফেরার জন্য অনেকটা ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো আমার বর কিন্তু এখান থেকে ওই যে কিছু খাবার দাবার খেয়ে ও কিন্তু বেরিয়ে গেছে অফিসে। তো আমরা কি খাবো বুঝতে পারছিলাম না, তো চিকেন বার্গার এখান থেকে আমরা নিয়েছি। আর চিকেন বার্গার খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমি কিন্তু 1 ঘন্টা আগে বাড়ি চলে এসেছি। এসে বুঝতে পারো, ওই ছেলেকে চান করানো, খাওয়ানো, তারপরে কিছু জামা কাপড় কাচা ছিল, সমস্তটা কাচলাম। এসে এক ফোঁটাও রেস্ট করিনি, আস্তে আস্তে 1টা বেজে গেছে, আর এখন কিন্তু 1:45 বাজে। তো এখন ছেলেকে খাওয়াবো, তারপরে আমি খাবো। তো এখন সেদ্ধ ভাত করেছি, বেশি কিছু করিনি, যেহেতু অনেকটা দেরি হয়ে গেছে, বুঝতেই পারো। তো বর তো অফিসে চলে গেছে, তো ওর সাথে এখন একটু কথা বললাম। তো বাইরে এত রোদ্দুর না, তো বাড়িতে এসে আবার একবার চান করে নিয়েছি, চান করে একটু ফ্রেশ হয়েছি। তবে চলো বন্ধুরা, ব্লগটা দেখতে থাকো। তবে আমরা যেহেতু ওখান থেকে প্রায় 11:30টার সময় বেরিয়ে পড়েছিলাম, আর দুপুরের খাবারটা বাইরে আর খাইনি। বাড়ি এসে কিন্তু আমি সেদ্ধ ভাত করে নিয়েছি, আর ছেলের জন্য ওই যে খাবার তো তৈরি করতে হয়, ওকে কিন্তু খাইয়ে দাইয়ে দিয়েছিলাম। তবে সেদ্ধ ভাত বাড়িতে এসে খেয়েও কিন্তু ভীষণ আরাম লেগেছে, জানো তো, প্রেসারের মধ্যে করে নিয়েছি। আর এই মুহূর্তে বেশ খানিকটা সময় পেরিয়ে গেছে, এখন রাত বাজে 9টা। ওখান থেকে এসে সমস্ত কিছু আবার আমাকে গোছাতে হয়েছে, তার মধ্যে অনেকটা শরীরটা এতটা ক্লান্তি লাগছিল কি আর বলবো। তো একটু ঘুমিয়েছিলাম। তবে এখন আমার রাতের রান্নাবান্না সমস্তটা কমপ্লিট হয়ে গেছে। তো ভাবলাম চলো মুখের মধ্যে একটু মুলতানি মাটি দেওয়া যাক। আসলে কি বলতো, আমার না স্কিনটা অনেক দিন হয়ে গেছে, একদমই যত্ন করতে পারছিলাম না, তার মধ্যে প্রচুর পরিমাণে ঘামাচ্ছিল। তো সেই কারণে একটু মুলতানি মাটি দিয়েছি। মুলতানি মাটিটা দিলে আমার মুখটা অনেকটা অয়েলটা কন্ট্রোল করে। তো
তো যাই হোক, এখন রাতের বিছানা গোছাচ্ছি, কারণ ছেলেকে খাওয়াবো। তো খাওয়ানোর আগে কিন্তু আমি সবসময় বিছানাপত্র সমস্তটা গুছিয়ে নিই। ওই যে আমার বর আসার আগে আগে আমি ঘর টরগুলোকে ভালো করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। তবে এটা কিন্তু প্রত্যেকটা দিনই করি, তাড়াতাড়ি করে ঘরটাকে আমি গুছিয়ে নিই, সাথে বিছানা টিছানা করে নিই। খাওয়া দাওয়ার পর না আর বিছানা করতে একদমই ভালো লাগে না। তো যেহেতু ছেলে ওই ঘরে বসে বসে খেলা করে, আমি কিন্তু এই ঘরের কাজগুলো আরামেই করে নিতে পারি। আজকে রান্না করেছি রাতেবেলা, যেহেতু দুপুরে কিছুই রান্না বান্না করিনি। এই যে শুটকি মাছ দিয়ে আলু দিয়ে সিম দিয়ে রান্না করেছি, সাথে মুগ ডাল আর একটা তরকারি করেছি, বুটের ডাল আর কি। তো সেটাই কিন্তু আছে। তো সমস্ত কিছু আমি রান্না বান্না করে ঢেকে রেখেছি, এখন ছেলেকে খাওয়াবো। এদিকে আমাদেরও খাওয়া দাওয়া হয়ে গেছে, আমার বড় চলে এসেছে। যেহেতু আজকে সবারই একটু শরীরটা খারাপ, তো সেহেতু খাওয়া দাওয়াগুলো করতে করতেও না একটু দেরি হয়ে গেছে। আমার বর বাজার টাজার করে এসেছে, যেহেতু কালকে রবিবার, বুঝতে পারো, ওই যে চিকেন টিকেন তারপরে কিছু মাসকাবাড়ি বাজারও আনার দরকার ছিল, সেগুলো আনতে আনতে আমার বর আস্তে আস্তে 10টা বেজে গেছে। খাওয়া দাওয়া করে রান্নাঘর পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কিছু করতে করতে এখন রাত বাজে 11টা। তবে আজকে সবাই ওই ঘরে ঘুমাবো, কারণ প্রচণ্ড গরমের জন্য এই ঘরে কেউ ঘুমাতে পারছিল না। তবে যাই হোক বন্ধুরা, প্রত্যেক দিন এই রুটিনগুলো আমাকে মেনে চলতে হয়, এই কাজগুলো প্রত্যেক দিন আমিই করি। তবে চলো, আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলো না। নেক্সট ব্লগে আবারও দেখা হচ্ছে। সবাই ভালো থেকো।